কনসেপ্টটা, মানে ওভারলে কি জিনিস, না স্যার দেখানি স্যার। তার মানে আইডিয়া আছে কিনা, দেখাক বা না দেখাক। আচ্ছা, তো ওভারলে দেখ, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আমার ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট লাইট আছে না, আর দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক আছে। মেজারমেন্ট দেখতে পাচ্ছেন, আমার যেটা মেন টেমপ্লেট সেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার একটু ডার্ক, আর আপনার আমার যে টেমপ্লেট আছে সেটা একটু লাইট। এই একটা ব্যাকগ্রাউন্ডকে মানে একটু ডার্ক করা, সেটাকে ওভারলে বলে। বুঝতে পারছি। আসলে ডার্ক কিছু কিছু কালার কম্বিনেশন ইউজ করাও, যেমন আরজিবি কালার ইউজ করা, এটাকে ওভারলে বলে। মানে একটা ব্যাকগ্রাউন্ডে কিছু কালার কম্বিনেশন ইউজ করাকেই ওভারলে বলা হয়। ক্লিয়ার জিনিসটা নাকি না? কথা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই পাচ্ছি, শুনতে পাচ্ছি। রেসপন্স করেন, রেসপন্স না করলে তো। তাহলে ওভারলে বলতে কি বুঝলাম আমরা? নাকি কিছুই বুঝিনি? আপনার কথাগুলো কেন জানি আস্তে আস্তে আটকায় যাচ্ছে। আচ্ছা, তো ওভারলে যে কনসেপ্ট হচ্ছে যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডে কিছু কালার কম্বিনেশন অ্যাড করা। কি করা? কালার কম্বিনেশন অ্যাড করা। তাহলে লাইট ব্যাকগ্রাউন্ড, আমি এখানে একটা ওভারলে ইউজ করব। তো সেটার জন্য যেটা করব, আমার যে মেন ডিপ যে আছে সুপার স্লাইড সেকশনের, এখানে আমরা সবার উপরে একটা ডিপ নেই, ডিপ ডট বললাম ওভারলে। মানে ওভারলে মানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডকে কিছু কালার কম্বিনেশন করা, তখন যে কোনো কালার হতে পারে। আচ্ছা, এখানে ওভারলে নিলাম। তারপর এটার কাজ হচ্ছে সিএসএস এ, আর এটা উপরেও দিতে পারেন বা সবার নিচেও দিতে পারেন ইচ্ছা। তাহলে আমি উপরে দিই, যেহেতু উপরে নিচে দিই ওভারলে। আচ্ছা, তো ওভারলের ক্ষেত্রে আর আমি ওভারলে কিরকম চাচ্ছি, পুরো ব্যাকগ্রাউন্ড চাচ্ছি নাকি কিছু নির্দিষ্ট এরিয়া চাচ্ছি? বলেন। একটা ইমেজে তো পুরোটাই হবে, পুরো পুরোটাই মানে ব্যাকগ্রাউন্ডটাই। যেহেতু আর একটা ওভারলে কনসেপ্ট, তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডই হবে। তো পুরো ব্যাকগ্রাউন্ডের জন্য তো আমি এখানে বলে দিতে পারি আমার হাইট হবে 100, উইডথ হবে 100। হাইট 100, মানে আমার হাইটটাও 100 থাকবে আর আমার উইডথটাও 100 থাকবে। আচ্ছা, তারপর যেটা করব, এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আপাতত কি বললাম, ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। কি দিলাম? রেড। রেড চেক করার জন্য যে সব ঠিক আছে। আমি যদি রিল দিই, দেখেন পাইছেন? জি স্যার। কিন্তু ফ্রন্টে হবে নাকি ব্যাকে হবে? মানে সামনে থেকে লাল হবে নাকি ভিতর থেকে লাল হবে? মানে জিনিসটা, মানে কালার কোথায় হবে? ব্যাকগ্রাউন্ডে হবে। যেমন বলি কালার, ইমেজে যেমন কালার কত প্রকার? কালার কত প্রকার? হ্যালো, স্যার ভয়েস ডিস্টার্ব করতেছে আপনি। না কোশ্চেন করলাম যে কালার কত প্রকার?
RGB কালার 3 প্রকার। কালার ওই কালার ক্যাটাগরি আমরা হচ্ছে কালার 2 প্রকার। কত প্রকার? CMYK এটা আর হচ্ছে কি না, এটা RGB আপনার কালারের মানে আপনার কালারের ক্যাটাগরি, মানে এই কালার আছে, কিন্তু এমনি কালার হচ্ছে মূলত দুইটা। একটা হচ্ছে ফরগ্রাউন্ড, কি গ্রাউন্ড? ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড। ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড, এই হচ্ছে দুই ধরনের কালার। এখন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখন যেটা আছে যে CMYK বা এই, কিন্তু মূলত হচ্ছে কালার কত প্রকার? দুই প্রকার। তো ফরগ্রাউন্ড হচ্ছে যেমন একটা এক্সাম্পল দিই, ফরগ্রাউন্ড হচ্ছে কালার আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। জিনিসটা কি বুঝতে পারছেন? তাহলে শুধু কালার দিলে কি হয় যে ওই জিনিসটা কালার হয়, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলে কি হয় যে পুরো হোল ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে যায় নাকি? জি স্যার। আচ্ছা, তো আমাদের আপাতত কি হয়েছে যে ফরগ্রাউন্ড কালার হয়েছে। কি হয়েছে? ফরগ্রাউন্ড। তাহলে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড করতে চাই, তো ব্যাকগ্রাউন্ড করার জন্য কি বললো? পজিশন অ্যাবসলিউট। তাহলে কি হবে? দেন স্লাইড হইলে একটা লাল কালার আসবে, দেখেন। তাহলে আমার কালারটা কি হয়ে গেছে? ভিতরে চলে গেছে নাকি? জি স্যার। একটু হালকা লালচে লালচে ভাব আছে। এই যে দেখেন, যখন স্লাইড হবে একটু ভালো মতো লক্ষ্য করলে দেখবেন যে একটু লাল হয়ে স্লাইড হচ্ছে। আমি যদি একটু টাইমিংটা স্লো করে দেই তাহলে আর ক্লিয়ার হবে। দেন 5 দেখা যাচ্ছে লাল, বা এই যে রিলোড দিলে দেখেন লাল দেখা যাচ্ছে। তো আমি তো লাল ইউজ করব না, আমি ইউজ করব কি একটু হালকা RGB কালার। তো RGB কালার সম্পর্কে আপনাদের আইডিয়া আছে নাকি না? মানে করানো হয়েছিল? না ভাই, RGB কালার সম্পর্কে বলেনি। বলেনি। আচ্ছা, RGB কালার খুবই ইজি। জাস্ট এভাবে নেবেন ব্যাকগ্রাউন্ড, এখানে বলবেন RGBA। আর RGBA মানে কি? রেড, গ্রিন, ব্লু আর অ্যালফা। কি? রেড, গ্রিন, ব্লু আর অ্যালফা। এখন RGBটা কি? এখানে কিছু সাইড আছে, ফ্ল্যাট UI কালার, ফ্ল্যাট UI। এখানে দেখবেন যে অনেকগুলো কালার প্লেট গুলো আছে, ঠিক আছে? তো এই প্লেট গুলোর মধ্যে যেমন আপনি যদি কোনো কালার চান, ধরেন এই কালার চাচ্ছেন, তো দেখেন এটা আপনি চাইলে যে RGBA নিতে পারেন, যে রেড, গ্রিন, ব্লু আর আলফা। তো এই RGBA কালার আপনি যদি চুজ করেন তাহলে কি হবে? মানে রেড হবে 1, গ্রিন হবে 2, ব্লু হবে 3, আর আলফা কত থেকে শুরু হয়? 0.4 থেকে 1.0 পর্যন্ত নাকি? মানে একটা হচ্ছে কালার মিক্সিং, মানে তিনটা কালার দিয়ে মিক্স করার পর। আর অ্যালফা যেটা হয় সেটা হচ্ছে আপনার ইসের জন্য, ওই যে একটু কি বলা হয়, অপাসিটির জন্য স্যার। ওপাসিটির জন্য। হ্যাঁ, তো এই হচ্ছে আলফার কাজ, কিন্তু এই তিনটা কালার মিশিয়ে আপনার আলফার কাজ করা হয়। আর যদি তারপরও যদি মনে করেন যে বুঝতে সমস্যা হয়, খুবই একটা ইজি ওয়ে আছে। এই যে RGBA অনলাইন, এখানে পাবেন এই যে হেক্স কালার টুল। এখানে আপনার যে কালার পছন্দ ওইটা মনে করেন যে আপনি সিলেক্ট করলেন, ঠিক আছে? যে কালার লাগবে সিলেক্ট করলে দেখেন আপনি ওই পেয়ে যাচ্ছেন। RGBA কত, যে আপনার যদি এরকম কালার লাগে তাহলে জাস্ট এটা কপি করে বসায় দিলেন, তাহলে কি হবে? মানে এটা হচ্ছে আরো সহজ সিস্টেম, মানে আপনার ওই এক্সাক্ট কালার। কারণ দেখা যাবে যে আমি নর্মাল কালারে অনেক কিছু পাবো না, পাবো যেমন আপনি
একটা এক্সাম্পল দেই, যেমন আপনি এই কালারটা পাবেন না, এই যে এই কালারটা আপনি নরমালি পাবেন, পিঙ্ক দিলে কি এরকম আসবে বলেন? না ভাইয়া। জীবনেও পাবেন না। তাহলে এই ধরনের এক্সাক্ট কালার ম্যাচিং এর জন্য ওই আরজিবিএ কালার ইউজ করা হয়। তো আপনারা এই সাইটটা ইউজ করতে পারেন, এটাও ভালো সাইট। এখানে যে আরজিবি এর ভ্যালু, তো প্রথম ভ্যালু হচ্ছে রেড, দ্বিতীয় ভ্যালু হচ্ছে গ্রিন, তৃতীয় ভ্যালু হচ্ছে ব্লু, আর লাস্টে যেটা হচ্ছে সেটা ওপাসিটি। ওপাসিটি হচ্ছে যে আপনার যত কম থাকবে তত মনে করেন যে একটু ওপাসিটিটা একটু ব্লার হবে, আর যত বেশি থাকবে তাহলে জিনিসটা আরো ডিপ শো করবে। মানে 1 মানে ডিপ, আর জিরো জিরো থেকে শুরু হলে সেটা মনে করেন যে একটু কি বলে একটু হালকা। তো এটা হচ্ছে আরজিবিএ কালার কম্বিনেশন। আচ্ছা, তাহলে এটা আমরা জানলাম। তো আরজিবি এর ক্ষেত্রে আমরা যদি শুধু সিম্পল একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড চাই তাহলে কি করব? 0 0 0 0.1। তাহলে দেখেন আমার এডিটরই আমাকে কালার বলে দিছে কিরকম কালার, নাকি? তো এটা 1, কিন্তু আমি যদি 4 দেই দেখেন এই কালার চলে আসছে, দেখতেছেন? আচ্ছা, তাহলে আমরা যদি রিলোড দেই তাহলে আমাদের লাল থাকবে না, আমাদের এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন রিলোড দিলে কি কালার আসতেছে, এই যে একটা ওই কালার, মানে আমার আরজিবি। তো আরজিবি এর কনসেপ্ট ক্লিয়ার? আর এই সাইটটা আপনাদের আমি শেয়ার করে দেই যাতে আরজিবি এর নিয়ে কোনো ই থাকলে, কারণ ওই যে যেটা বললাম যে এক্সাক্ট কালারটা পাওয়া মুশকিল, ব্লু দিলে এটা আপনি জীবনেও পাবেন না, বা বা এই যে এরকম কিছু কালার আছে, এই যে এই কালারটা আপনি পাবেন না। তাই এই সব কালারের জন্য আপনাকে আরজিবি ইউজ করতে হবে। তাহলে আমি শেয়ার করে দিই আপনাদের। তো কি শিখলাম? কালার কত প্রকার? দুই প্রকার। কি কি? কি কি? ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড নাকি? আচ্ছা, এখন আসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই টেক্সট দুইটা নিয়ে আসবো, ঠিক আছে? কি নিয়ে আসবো? এই টেক্সটটা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, তো টেক্সট ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা প্রথমে মার্কআপটা ইউজ করি। তো মার্কআপটা করে ফেলি। মার্কআপ কোথায় করব? মার্কআপ আমরা ই করতে পারি, যেমন এই যে ইমেজ আর এই যে পেজার যেটা আছে তার দুইটার মাঝখানে আমরা একটা মার্কআপ করতে পারি। আচ্ছা, তো এখানে মার্কআপ করলাম, বললাম div ডট টাইটেল মেসেজ, ঠিক আছে? একটা div নিলাম টাইটেল মেসেজ নামে, আর এখানে বললাম div ডট হেডিং, পুরো এরিয়ার জন্য একটা হেডিং নিলাম। আমার হেডিং এর ভিতরে আপনি দিয়ে দেন এখানে বললাম সাপোজ কি এলইডিপি প্রজেক্ট, কি বললাম? আচ্ছা, বড় হাতেরই দেই, এলইডিপি প্রজেক্ট। আর তারপর এখানে বললাম পি, এখানে কি আছে? আচ্ছা, ডেজিগনেশন, এখানে বললাম ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার। তাহলে দুইটা পি ট্যাগ অ্যাড করলাম, কিন্তু দুইটা পি ট্যাগের মধ্যে দুইটা কি সেম নাকি একটু চেঞ্জ আছে? চেঞ্জ আছে। চেঞ্জ আছে। আর যেহেতু চেঞ্জ আছে তাহলে অবশ্যই দুইটার আমরা আলাদা ক্লাস নেব। তাহলে এখানে বললাম পি ক্লাস মেইন, আর এখানে বললাম পি ক্লাস সাব। আচ্ছা, একটু আমরা রিলোড দেই, দেখি আমাদের এই মার্কআপটা কোথায় কি অবস্থাতে আছে। এই যে দেখেন মার্কআপ দেখা যাচ্ছে, এই সাইডে একটু খেয়াল করবেন, দেখা যায়? জি ভাইয়া, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন এটা করে ফেলি স্টাইলটা। তো স্টাইল করার জন্য তাহলে আমি এখানে বললাম টাইটেল মেসেজ,
টাইটেল ম্যাচ। আচ্ছা, তো এখানে প্রথমে এটাকে বললাম পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট কেন দিলাম? মানে যেটা অলরেডি ভিতরে আছে, কিন্তু আমি ওটাকে কি করলাম, পজিশন অ্যাবসলিউট দিয়ে কি করলাম, মানে আরো ভিতরে করে দিলাম নাকি? আচ্ছা, তারপর এটার বলে দিই এটার উইথ কতটুক থাকবে, 100%। উইথ কতটুক? 100। আচ্ছা, আর এটা আমরা হাইট একটা মেনশন করে দিতে পারি, সাপোজ হাইট 250 পিক্সেল। আচ্ছা, তারপর বললাম টেক্সট অ্যালাইন কি হবে, সেন্টার। আচ্ছা, রিলোড দেই, দেখেন কোথায় দেখা যাচ্ছে, দেখেন তো সেন্টারে দেখা যাচ্ছে নাকি? জি ভাই। আচ্ছা, সেন্টারে দেখা যাচ্ছে। তাহলে এখন আমি এটাকে যেহেতু পজিশন অ্যাবসলিউট দিছি, তাহলে আমি এখানে বললাম টপ থেকে 40% চাচ্ছি। টপ থেকে 40% মানে কি? টপ থেকে স্যার মার্জিন নিচে চলে যাবে। মাঝখানে। আর যেহেতু ভিতরে আছে, ভিতরে ভ্যালুটা শো করানোর জন্য কি বললাম, জেড ইন্ডেক্স 10 কি জেড বললাম, জেড ইন্ডেক্স 10 জেড ইন্ডেক্স 10 দেন শো করছে। আচ্ছা স্যার, এখানে জেড ইন্ডেক্স 10 কেন দিলাম? জেড ইন্ডেক্সটা কি জিনিস? কেন স্লাইডারে ক্লাস করেননি আপনি? জেড ইন্ডেক্সটা একটু প্রবলেম ছিল। জেড ইন্ডেক্স ইজি জিনিস, কারণ জেড ইন্ডেক্স হচ্ছে কোনো কিছু যদি আপনার ভিতরে ঢুকে যায়, কোথায় ঢুকে যায়, ভিতরে। মানে একটা এরিয়ার মধ্যে ভিতরে ঢুকে গেল, এখন সেটা আপনাকে শো করাইতে হবে। তো সেটার জন্য সিএসএস এর কোন প্রপার্টি আছে, জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স। তাহলে আবার বলি, যদি আমি এটা জেড ইন্ডেক্স না দেই, তাহলে আমি যদি এটা রিলোড দেই, দেখেন জিনিসটা আছে কিন্তু আমার শো করতেছে না। এমনি রিলোড দিলে শো করতেছে, কিন্তু এমনি যখন রিলোড হয়ে যায় তখন কি শো করতেছে, না। শো করতেছে না। কিন্তু আমি এটা শো করাতে চাচ্ছি, যেহেতু ভিতরে ঢুকে গেছে, আমি শো করাতে চাচ্ছি। তো শো করানোর জন্য কি প্রপার্টি ইউজ করব, জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স। আচ্ছা, জেড ইন্ডেক্স নিলাম। তাহলে এই যে এখন আমার শো করছে না? ভাইয়া এটা এখানে একটু প্রশ্ন করি, ওই যে আপনার হচ্ছে জেড ইন্ডেক্স যেটা 10 দিলেন, এই মানটা হচ্ছে কি 100 পর্যন্ত হচ্ছে দিলে কি সবথেকে বেশি লাইট দেখা যাবে, নাকি শুধু হচ্ছে 100 না, এইটাই কি? আপনার 999 আছে। আচ্ছা, 100 তো ওইভাবে দিলে কি বেশি উজ্জ্বল দেখা যাবে এইটাই? মানে বেশি ডিপ করার জন্য। ও, আর এটা ভ্যালু বেশি কেন দিবেন, এটা পরে বলতেছি, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এটা কালার একটু মার্কআপটা কমপ্লিট করে ফেলি, তারপর কি করতেছি। আচ্ছা, তারপর আমাদের কি আছে, এই যে পি নাকি, পি এর কি আছে, মেন। তাহলে আমরা একটু পুরা ডিটেলস, আমরা এখানে বললাম স্টাইল শিটে আচ্ছা, মার্কআপ সিএসএস আনার জন্য দুই সিস্টেম করা যায়। একটা হচ্ছে, আচ্ছা যাক, ওই সিস্টেমটা পরে বলবো, আপাতত ওই নর্মাল যে সিস্টেম আমরা অ্যাপ্লাই করি সেটাই করি। এখানে বললাম টাইটেল মেসেজ মানে প্যারেন্ট ধরে ধরে আর কি। তারপর কি আছে, হেডিং। তারপর কি আছে, পি ডট মেন নাকি, এটা একটা। আরেকটা আছে কি, পি ডট সাব। আমাদের দুইটা, একটা হচ্ছে মেন আর একটা হচ্ছে সাব। তো এটার একটু স্টাইল করি। তাহলে আমার আরেকটা আমার লাগবে, যেটা হচ্ছে শুধু পি। আরেকটা কি লাগবে, শুধু পি। তো শুধু পি এর ক্ষেত্রে আমরা এভাবেও করতে পারি বা ওইভাবেও করতে পারি, ইচ্ছা। তো এইভাবে করলাম। তাহলে এখানে বললাম কালার
পি এর কালার কি হবে, হোয়াইট হবে। এটার আচ্ছা, আর প্রথম কথা আমার এখানে দেখেন আমার যে ফন্ট ওয়েটটা আছে, তো ফন্ট ওয়েট এটা কি বোল্ড মনে হচ্ছে বলেন? না স্যার, এটা লাইট মনে হচ্ছে। মানে লাইট মনে হচ্ছে, খুব বেশি বোল্ড না, ঠিক আছে? তো খুব বেশি বোল্ড যদি অ্যাভয়েড করতে চান তাহলে ফন্ট ওয়েটের একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে আপনার এই পর্যন্ত 900 পর্যন্ত একটা ভ্যালু আছে, ওটা কি জানি তাহলে আমরা এখানে 100 দিতে পারি, ঠিক আছে? কত দিলাম? 100। 100। তো এটা হচ্ছে লাইট একটা ভ্যালু। আচ্ছা, আর এখানে দেখেন প্রত্যেকটা লেটারের সাথে একটা স্পেস আছে, কি আছে? প্রত্যেকটা লেটারের Space। সাথে স্পেস আছে। তো স্পেসের জন্য Letter আমরা লেটার স্পেসিং ইউজ করতে পারি। লেটার স্পেসিং সাপোজ 5 পিক্সেল দিলাম। আচ্ছা, রিলোড দেই, দেখেন এরকম, ঠিক আছে? বাই ডিফল্ট পি এর একটা স্টাইল করে দেন আমরা ওই যে ক্লাসের স্টাইলগুলো করব। তো বাই ডিফল্ট পি এর হয়ে গেছে, এখন ক্লাসটাকে জাস্ট টার্গেট করে। তো ক্লাসে তেমন কিছু নাই, জাস্ট ফন্ট সাইজ সাপোজ যেহেতু মেনটা একটু বেশি দিয়ে দিলাম 50, আর আপনার এটা দিয়ে দিলাম সাপোজ কত, ছোট করে দেই 20, দেন ঠিক আছে। আমার মার্কআপ কি কমপ্লিট না? জি স্যার। কমপ্লিট। আচ্ছা, তাহলে এখন যেটা করব, এখন আমরা এই অ্যানিমেশনের জন্য একটা প্লাগইন ইউজ করব। কি ইউজ করব? এই অ্যানিমেশনের জন্য একটা প্লাগইন ইউজ করব। তো এখন প্লাগইনের নাম যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে টাইপ জেএস। কি বলা হচ্ছে? টাইপ জিএস। এটা একটা প্লাগইন, ঠিক আছে? টাইপ জেএস। তো আমরা ওই যে সেম ইসে চলে যাব, আপনার কি বলা হয়, গিটহাব। আর এই গিটহাবে প্রথম শর্তটা কি করতে হয় জানি? ডাউনলোড করে লিংক করতে হয়েছে। ডাউনলোড করতে হয়। আচ্ছা, ডাউনলোড করি। আমরা এখানে নিয়ে আসা আমাদের টাইপ জেএস। আচ্ছা, তাহলে টাইপ মাস্টার। এখন কি করব বলেন তো? লিভে ঢুকু। লিভে কেন ঢুকবো? কারণ স্যার আপনি বুঝাইছিলেন মানে দুইটা অপশন, আরেকটা যেন কি বলছিলেন, যদি ওইটা না থাকে তাহলে এখানে তো ডিস নাই। লিভ নাই, তাহলে কোথায় ঢুকবো? হ্যাঁ, সেটা লিভে নাকি? লাইব্রেরি। আচ্ছা, তো তারপরে সহজ হিসাবে যে টাইপ ডট নিনজা জেএস, এখানে যেহেতু সিএসএস ফাইল নাই তাহলে কি করব? আর জিএসটা নিব। এখন না থাকলে নাই, আর না থাকলে কি আমি নিজে বানাবো নাকি? না স্যার, না থাকলে নেই। না থাকলে নাই। আচ্ছা, তাহলে লিংকটা করি ফাইলের সাথে, আর আমার যেগুলো আসবে সবগুলো উপরে ফালাই দেবো নাকি? তাহলে জেএস কি হবে? টাইপ মিন জেএস। ক্লিয়ার? আচ্ছা, তো দুইটা শর্ত পূরণ করলাম, তৃতীয় নম্বর শর্তটা কি? মার্কআপ খুঁজতে হবে। মার্কআপ তো আমরা করে নিছি, যেহেতু করে নিছি তাহলে আর খোঁজাখুঁজির দরকার আছে? স্যার jQuery লাইভ ইয়াটা কল করবো স্যার। কি? ইউসেজটা খুঁজবো। ইউজেস ইউজেস। আচ্ছা, তাহলে একটু যাই। এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে টাইপ পজিং, কি আছে? ঠিক আছে, একটা হচ্ছে টাইপ পজিং, আর একটা হচ্ছে স্মার্ট ব্যাক স্পেসিং। ব্যাক স্পেসিং তো বুঝেনি, লেখাগুলো যে পিছনের দিকে যায়, কিন্তু আমার যেটা আছে লেখাগুলো পিছন যাচ্ছে না, লেখাগুলো ওই যে পজ হয়ে হয়ে আসছে। এই যে একটা পজ হলো, তারপর এটা হচ্ছে টাইপ পজিং, ঠিক আছে?
তাহলে ব্যাক স্পেসিং ওই যে লেখাগুলো যে পিছনে যায়। আচ্ছা বাগ টাইপিং আমার আসলে দেখা হয়নি, আমি অ্যাকচুয়ালি শিওরলি বলতে পারবো না, ঠিক আছে? আপনাদের কারো আইডিয়া থাকলে বলতে পারেন। আছে বাগ টাইপিং সম্পর্কে ধারণা? না ভাইয়া। নাই স্যার, আমি শুধু এটাই নিয়েছিলাম। আচ্ছা, তো এটা জানি না, তো দুইটা বলতে পারলাম যে স্মার্ট ব্যাক স্পেসিং আর টাইপ পজিং। আর বাদ বাকি এখানে অনেক কিছু আছে খুঁটিনাটি বিষয়গুলো। তা আসেন এই স্লাইডার এই প্লাগইনটা আমরা কিভাবে ইউজ করব। আচ্ছা, তাহলে ইউজ করি। তো আমরা এখন চুজ করেন কোনটা নেবেন, টাইপ পজিং নাকি স্মার্ট ব্যাক স্পেসিং। তাহলে আমাদের এলিমেন্টের সাথে মিলে কার? স্মার্ট ব্যাক স্পেসিং, না না, এটা স্যার। হ্যাঁ, পজিং ও পজিং। টাইপ পজিং, ঠিক আছে, এটা আমি ইউজ করেছিলাম স্মার্ট ব্যাক স্পেসিং। দেখো, সমস্যা নেই। আচ্ছা, এটা আমাদের সাথে ম্যাচ করে। তো যেহেতু এখানে অবশ্যই কমেন্ট দিয়ে রাখবেন, এটা আপনাদের কি সেকশন? এটা আপনাদের কি সেকশন? সুপার স্লাইড নাকি? আচ্ছা, আর এটা হচ্ছে কি? টাইপ জেএস। আচ্ছা, এই কমেন্টস দিলে সুবিধাটা কি বলেন তো? কোথায় কি লিখছি বা করছি ওটা অন্য মানে প্রোগ্রামার মানে বুঝতে একটা পারে। কথা, ধরেন আজ থেকে ধরেন আপনি আজকে প্রজেক্ট করলেন নাকি, তো ধরেন আজ থেকে 6 মাস পর এই জিনিসটা আবার কাস্টমাইজেশনের জন্য আপনার কাছে আসলো। এখন 6 মাস আগে কি ইউজ করেছিলেন এত মনে থাকবে আপনার? কি কি প্লাগইন ইউজ করছেন না করছেন, কিন্তু এখানে যদি কমেন্ট দিয়ে রাখেন তো তাহলে একটা মনে পড়বে, আছে এটা হচ্ছে সুপার স্লাইড নাকি, এটা হচ্ছে কি টাইপ সুপার জেএস। স্লাইড। তো এই দেখেন প্লাগইনের নাম আপনার মনে না থাকতে পারে, কিন্তু এই যে এইভাবে কমেন্টস আউট যদি করে রাখেন তাহলে আপনার প্লাগইনের নামটা মনে থাকবে যে আচ্ছা এই ক্ষেত্রে আমি এই প্লাগইনটা ইউজ করছি। ক্লিয়ার? সেই জন্য অবশ্যই প্লাগইনের ক্ষেত্রে অবশ্যই কমেন্টস দেবেন যে কোন প্লাগইনের নামটা কি, জাস্ট এইটুকু দিলেও হবে। আচ্ছা, তাহলে আমরা জাস্ট ওদের দেওয়া যে ফাংশনালিটিস আছে সেটা আমি নিয়ে আসলাম। আচ্ছা, এখানে বলছে টাইপ নিউ টাইপ এলিমেন্টস। আচ্ছা, এখানে বলছে আমাকে একটা ক্লাস ইউজ করতে, কি ইউজ করতে বলতেছে? ক্লাস স্যার। একটা ক্লাস ইউজ করতে বলতেছে। আচ্ছা, তো এই যে ডট এলিমেন্ট, তো আমি এই ক্লাসটার নামটা কাস্টমাইজ করে দিতে পারি বা এটাও ইউজ করতে পারি ইচ্ছা, তো আমি ক্লাসের নামটা কি দিলাম? টাইপ। টাইপ। আচ্ছা, তো এখানে কপি করলাম, কপি করে আর মার্কআপটা কোথায়, এই যে এখানে। তাহলে এই জিনিসটা আমার jQuery থেকে আসবে নাকি ডিজাইন থেকে আসবে? যে করে থেকে স্যার। jQuery থেকে, তাই না? ওই ক্লাসটা আমি এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম যে সাব হবে, কিন্তু আরেকটা ক্লাস হবে কি টাইপ। টাইপ। আচ্ছা, তো যেহেতু টাইপ হবে, আর এখানে আপনি আপনার সেন্টেন্স গুলো লিখে ফেলেন। সাপোজ এখানে কি থাকলো, সাপোজ বললেন ওয়েব ডেভেলপার, কি বললেন? ডেভেলপার। ওয়েব ডেভেলপার। তারপর বললেন কি অ্যাপ ডেভেলপার নাকি? ভাইয়া এই প্লাগইন ইউজ করলে কি এই যে ওই লেখাটা স্ট্রিং এর মধ্যে দিতে হবে, মানে এখানে আসে দিতে হবে স্ট্রিং এর মধ্যে? হ্যাঁ, স্ট্রিং এর মধ্যে দিতে হবে, তো স্ট্রিং থেকেই শো করলাম। আচ্ছা, অ্যাপ ডেভেলপার, আর তারপর কি হবে? সাপোজ বললাম এলইডিপি ট্রেনার নাকি? আচ্ছা, দেখি কি অবস্থা। প্ল্যান কিছু আসছে নাকি না? জি ভাই আসছে। জি ভাই আসছে, বাট খুব স্পিড। মানে সহজ হিসেবে আসছে কিন্তু মজা পাওয়া যায়নি নাকি? জি ভাই। এটাই তো কথা, মানে আসছে ঠিকই কিন্তু কি পাওয়া যায়নি? মজা স্যার। মজা পাওয়া যায়নি। আচ্ছা, তাহলে মজাটা নেই আমরা। আচ্ছা, তাহলে দেখি কি কি আছে, একটু নিচে গেলেই পাওয়া যাবে। দেন এখানে এই যে দেখেন এখানে দিছে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন মানে তো বুঝছেনই নাকি? এই যে কাস্টমাইজেশন, এই যে স্ট্রিং দিয়ে আমরা এইভাবে কাস্টমাইজ করতে পারি। আর আরেকটা আছে কি টাইপ স্পিড, কি আছে?
টাইপ স্পিড। টাইপ স্পিড, তাহলে আমরা টাইপ এই জিনিসটা ইউজ করতে পারি যে প্রপার্টি আর ভ্যালু হিসাবে, তাহলে টাইপ স্পিড আমরা ইউজ করি। তাহলে এখানে কমা দিয়ে কি বললাম, টাইপ স্পিড সাপোজ 0 না দিয়ে কি বললাম 50 50। আচ্ছা 50 দিলে দেখেন কি হচ্ছে, দেন এরকম, দেন স্পিড ঠিক আছে এখন, জি স্যার। মানে আগের চেয়ে একটু মজা পাওয়া গেছে নাকি? আচ্ছা তারপর কি আছে, স্টার্ট দিলে কি, স্টার্ট দিলে স্টার্ট দিলে, এখন স্টার্ট দিলে বলতে কি বোঝেন, এই যে স্টার্ট দিলে টাইম বিফোর টাইপিং স্টার্টস, মানে কি শুরু হওয়ার আগে শুরু দেরি হওয়ার করে আগে, শুরু তাহলে হওয়ার স্টার্ট দিলে দিতে পারেন। তাহলে স্টার্ট দিলে এখন আমরা সাপোজ 1000 দিলাম, ভাই টাইপ স্পিড দিয়ে দিছেন। ঠিক আছে 1000 দিলাম। আচ্ছা স্টার্ট দিলে হবে ভাই, আর কোনো রাইট স্পিড হয়ে গেছে। ও আচ্ছা, বুঝছেন? সেই ধরনের ভুল কেন করেন বলেন তো? স্টার্ট দিলে ওকে, তাহলে চেক করি এরকম, তাহলে একটু গ্যাপ দিয়ে। আচ্ছা তো সহজ হিসাব, তাহলে এখন একটু মজা পাওয়া যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা তো যেহেতু আমরা মজা পাচ্ছি, কিন্তু আমার এখানে দুইটা প্রবলেম আছে। একটা হচ্ছে জিনিসটা থেমে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে। আর একটা ইস্যু হচ্ছে, দেখেন এখানে একটা কার্সার ব্লিঙ্ক করতেছে, কিন্তু দেখতেছেন? জি ভাই। তা এই দুই জিনিসটা ঠিক করি, তো এই দুইটা জিনিসের জন্য আমরা একটু ডকুমেন্টেশনে একটু যাই। আর এখানে একটা অপশন আছে এই যে স্মার্ট ব্যাক স্পেস, তো স্মার্ট ব্যাক স্পেস আমার দরকার নাই। শাফল ফলস, তারপর কি কি আছে, আচ্ছা শাফল ফলস, এই এখানে একটা অপশন আছে লুপ, কি লুপ লুপ, হ্যাঁ লুপের কাজটা কি, বারবার একটা জিনিস বারবার, করা। তাহলে ওই বাই ডিফল্ট ফলস থাকে, আর আমি যদি ট্রু দিয়ে দিই তাহলে কি হবে, চলতেই থাকবে। চলতেই থাকে। চলতেই থাকবে। তাহলে চলুক নাকি? কি ভাই, আর একটু খাটাই নেন ওকে, মজা নেন যেহেতু কষ্ট করে ইউজ করতেছি। ঠিক আছে তাহলে আমার চলতেছে। আচ্ছা কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে এইটা নাকি, তো এই জিনিসের জন্য, জি স্যার। এই জিনিসের জন্য কি করব, যে এখানে দেখেন একটা অপশন আছে শো কার্সর, কি আছে শো কার্সর, আর শো ফলস কার্সর, তাহলে আমরা বললাম দেখেন শো কার্সর, এখানে বলে দিলাম কি ফলস, ক্লিয়ার? এই আমার দেখেন সব ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা প্লাগইন ইমপ্লিমেন্ট করা শিখলাম নাকি? বলেন এই প্লাগইন ইমপ্লিমেন্টেশনে কোনো সমস্যা বা না বোঝার কিছু? আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। মানে ওই সেন্টেন্স আমরা যত খুশি ততটা এড করতে পারবো? কোন সেন্টেন্সটা? ওই যে অ্যাপ ডেভেলপার, ওয়েব ডেভেলপার, হ্যাঁ যত এলইডি, খুশি, এই দেখেন এখানে দিয়েই দিছে আপনাকে, এই যে কাস্টমাইজেশনে বলেই দিছে, এই যে আপনি এভাবে নিয়ে যতগুলো মন চায় লাইন আপনি ইউজ করতে পারেন, কমা দিয়ে দিয়ে, এই যে দেখেন। ঠিক আছে বুঝছি। ঠিক আছে তো এটা সমস্যা নাই। তো এই ছিল একটা প্লাগইন আরএক্স সিস্টেমে, মানে সুপার স্লাইড আর এটার মধ্যে একটু ভালোই পার্থক্য আছে নাকি? জি ভাই। তো ঠিক আছে, আমাদের নেক্সট সেকশনটা কি, নেক্সট সেকশনের আগে আমি কিছু চাচ্ছিলাম, কি চাচ্ছিলাম বলেন তো? ব্রেক। তাহলে একটা ব্রেক নিয়ে আসে, তারপর এই সেকশনটা আমরা করব, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে।
আচ্ছা, তাহলে এই সেকশন নাকি? আচ্ছা, তো এই সেকশনের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ভালো একটা আছে, প্যাডিং আছে, মানে স্পেস আছে নাকি? তো প্রথমে জি যেটা করতে হবে, একটা স্পেস তৈরি করতে হবে, তারপর হচ্ছে বাদ বাকি কাজ। আচ্ছা, তাহলে করি। ভাই নাম্বারটা কি শেষে করবেন? হ্যাঁ, ন্যাপবার আসলে ন্যাপবারের কনসেপ্টটা বলি। আহ, দেখা যায় যে অনেক সময় ন্যাপবার আগে করলে যেটা প্রবলেম হয় সেটা এরকম প্রবলেম হয় যে আপনি এই যে এটা ক্লিক করলেন, তো দেখা যাচ্ছে যে এই দেখেন এটা পুরো ভালো সেকশন কভার করতেছে না। জি ভাই। তো অনেক সময় দেখা যায় যে প্রথম দিকে করলে এই ধরনের সমস্যা হয়, কিরকম? এই যে এরকম, সাপোজ এই যে এরকম চলে আসে, তো এটা প্রথমে করলে মানে একটু সেকশন একটু সমস্যা হলে মেজারমেন্টে এরকম সমস্যা হয়, তো এরকম হলে কি আমার অ্যাকসেপ্ট হবে? না ভাই। আর অ্যাকসেপ্ট কখন হবে? মানে এই পর্যন্ত আসতে, জি এই জন্য বুঝতে পারছি ভাই। এই ন্যাপবারটা লাস্টে করা হয়। মানে আমি লাস্টে প্রেফার করি আর কি। ওকে ভাই, এটাই ভালো হবে তাহলে। ঠিক আছে, তো ন্যাপবারটা লাস্টে করব। তো ন্যাপবারের আগে যেটা আছে এই সেকশনটা করে ফেলে। তো এই সেকশনে কি দেখতেছি? দুইটা কলাম নাকি? দুইটা কলাম। দুইটা কলামের আগে আমাদের কি আছে? একটা কিছু স্পেস নিতে হবে এরকম। তাহলে আমরা মার্কআপটা করে ফেলি নাকি? ওকে ভাই। আচ্ছা, আপনি কি বুঝতেছেন প্রজেক্টটা? জি ভাই। আচ্ছা, সুপার স্লাইড সেকশন। আর এটা আমরা কমেন্ট দিয়ে রাখি, এটা হবে আমাদের কি সেকশন? অ্যাবাউট সেকশন নাকি? অ্যাবাউট সেকশন। তো অ্যাবাউট সেকশনের জন্য প্রথম যেটা করতে হবে, পুরো সেকশনের জন্য আমরা করতে পারি সেকশন ডট সেকশন অ্যাবাউট। তাহলে সেকশনের একটা আইডি নিলাম অ্যাবাউট নাকি? আচ্ছা, সেকশনের একটা আইডি নিলাম, আর এখানে কি নিলাম? ক্লাস। আচ্ছা, এক মিনিট, দেখে ফটো দেখলে one go. Yes. दोनों तुम कम बटेगा, कम बटेगा तो এটা কথা নেই। আচ্ছা, তো সেকশন অ্যাবাউট, আর এখানে একটা ক্লাস নিলাম কি সেকশন নামে। কি নামে ক্লাস নিচ্ছি? সেকশন নামে। আচ্ছা, তো এই নামে কেন ক্লাস নিচ্ছি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে দেখেন আমাদের প্রত্যেক সেকশনে একটা স্পেস আছে, দেখতেছেন? জি ভাই। আচ্ছা, তো যদি আমি একটা ক্লাস সেকশনে যদি একটা স্পেস ক্রিয়েট করি, তাহলে প্রত্যেক সেকশনে এই ক্লাসটা কপি করলে আমার কাজ হয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে। এই কারণে এই নামে একটা নিলাম ক্লাস সেকশন। আর সেকশনের মধ্যে আমি এখানে যদি বলি ডট সেকশন, এখানে যদি বলি প্যাডিং 100 মানে বলতে কি বোঝাচ্ছে? উপরে নিচে 100, ডানে বামে 100। মানে টপ বটম 100 কভার করবে নাকি? জি ভাই। টপ বটম 100 কভার করবে। তো দেখি কি অবস্থা। আমরা যদি একটু রিলোড দেই, দেখেন কভারেজ পেয়েছি ঠিক আছে নাকি না? আছে ভাই। Okay. তাহলে এখন আমাদের যেটা করব ওই যে কি নিতে হবে, একটা কন্টেইনার। ভাইয়া আগেরটাতে একটু প্রবলেম ছিল, উপরে একটু HTML এর মার্কআপ করে ফেলে দেখি আপনি ওভারলে ক্লাসটা যে জায়গায় অ্যাড করছেন।
করে কিছু ওই ওভারলেটা কি হচ্ছে মানে ওই ওভারলের ভিতরে কোনো কিছু রাখবো না হচ্ছে সরাসরি শুধু এইভাবে দিলেই হবে? হ্যাঁ তাহলে তো ওভারলেটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারতাম নাকি? অবশ্যই। ওই স্টাইল মানে ওটা একটা স্বাধীন ক্লাস যেটাকে আমি হচ্ছে পরবর্তীতে স্টাইল দিয়ে এডিট করতাম। হুম, আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা তাহলে সেকশন নিলাম অ্যাবাউট সেকশন। তো যেহেতু বুটিস ল্যাপটপ সেকশন, আর এখন আমার লাগবে কলাম। তো বুটিস ল্যাপটপে টোটাল কয়টা কলাম থাকে? 12 থাকে বা কয়টা থাকে? 12 গ্রেড টোটাল। 12টা নাকি? আচ্ছা তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার দেন, বলেন কে দিবেন? বলেন চেষ্টা করি। সাপোজ আমার 6টা কলাম লাগে, তাহলে কত করে নিতে হবে? 2 করে নিব। যদি 7টা লাগে একটা লাগলে কম বেশি করতে হবে কোনোটাকে। দেখেন তাহলে দেখা গেল তো 7টা সমান যাচ্ছে। 7টা সবগুলো সমান। একটু জানি না স্যার। কে বলতে পারবেন? 12টা 12টা মানে ধর আমি 7টা কলাম নিলাম, কিন্তু 7টার হাইট ওয়েট সেম থাকবে, কোনো চেঞ্জ থাকবে না। যেমন আমরা জানি যে 12টা যদি থাকে তাহলে 2 করে নিলে সবগুলো 2 বাই ডিফল্ট চলে আসবে, কিন্তু সাপোজ আমার একটা 7টা থাকলো, আসলে থাকে না। তারপর একটু ক্রস কোশ্চেন করলাম, যদি বাই চান্স আমার 7টা থাকে বুট স্ট্র্যাপে, একটা একটা জায়গায় এমন আসলো যেখানে 7টা কলাম, আর 7টা বাদ দিলাম, ধরেন 5টা কলাম সমান হতে হবে, তাহলে কি করব বলেন? 2 2 1 নিয়ে নিব। হ্যালো, 2 2 আর একটা নিয়ে নিব। এখন 12 দিয়ে 5 যদি ভাগ করি তাহলে কি ম্যাচ করবে? সবগুলা না ভাই। ম্যাচ করবে না। তো সেটার একটা সহজ উপায় হচ্ছে এরকম, জাস্ট এইভাবে দিয়ে দেবেন, কোনো আইটেম দিবেন না, তাহলে কাজ করবে। কি বললাম? বুঝতে পারিনি ভাই, আরেকবার। মানে শুধু কল দিয়ে দিবেন, মানে কোনো দিবেন না। মানে আমরা ইউজ করি না কল md2, কল md3, এভাবে ইউজ করি না। জি ভাই। এইভাবে না, শুধু কি ইউজ করবেন? কল ইউজ করবেন। কল ইউজ করে এখন আপনি 7টা দিলে 7টা অটোমেটিক বুট স্ট্র্যাপ সমান করে নেবে, মানে আপনার টেনশন নেই। জি ভাই। বুঝতে পারছি? বুঝছি। আচ্ছা তাহলে প্রথম যেটা করতে হয়, রো অ্যান্ড কলামের আগে প্রথমে একটা ক্লাস নিতে হয়। ক্লাসের নামটা কি? নিতে হবে প্রথমে কন্টেইনার। কন্টেইনার নাকি? আর মানে কন্টেইনার দুইটা, একটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড আর একটা হচ্ছে কন্টেইনার। তো কন্টেইনার ফ্লুইডের কাজটা কি? দুই পাশে হচ্ছে ভরাট করে নিবে, আর কন্টেইনার হলে দুই পাশে মানে ডানে বামে একটু করে জায়গা ছাড়বে। আর দুই পাশে ভরাট না, কন্টেইনার ফ্লুইড হচ্ছে 100% আর কন্টেইনার হচ্ছে কি, মানে যেটা ইনডেন্ট বলা হয়। কি বলা হয়? ইনডেন্ট নাম শুনছেন? তো তো ওই এইভাবে না, এইভাবে বলতে হবে যে কন্টেইনার 100% হচ্ছে ভাইয়া আপনি কি, আপনি মানে কোশ্চেনটা কি আপনি? মানে আপনার কথা হয়তো বা সবাই শুনতে পাচ্ছে না, অনেক কষ্ট করে শুনতেছি, খুব কানের মধ্যে এরকম চাপে ধরে শুনতেছি এখন। আচ্ছা আচ্ছা, তো প্রবলেম আশা করি খুব খারাপ অবস্থা না। না ওকে আচ্ছা, তো কোথায় আছিলাম আমরা? এখানে। তাহলে কন্টেইনার, তো কন্টেইনার বলতে বোঝায় ইনডেন্টেশন। কি বলা হয়? কন্টেইনারকে লিখে দিচ্ছি, মনে রাখবেন, ইনডেন্টেশন। আর কন্টেইনার ফ্লুইড হচ্ছে আপনার 100% উইথ, যেটাকে বলা হয় 100%, মানে ফুল এরিয়া। আর আরেকটা হচ্ছে ইনডেন্ট এরিয়া।
এভাবেও বলতে পারেন। আচ্ছা তাহলে কন্টেইনার, তারপর কি থাকবে, div dot কন্টেইনার ফ্লুইড তো হচ্ছে মানে ভিতর থেকে একটু প্যাডিং নেয় দুই পাশ থেকে, বাম পাশে ডান পাশে, মানে এরিয়াটা কভার করে, বাট ভিতরে মনে হয় একটা আলাদা প্যাডিং। হ্যাঁ, তো প্যাডিং নিয়েই তো কভার করবে। আচ্ছা তারপর কি div dot row, আচ্ছা রো গেল। এখন আমাকে অবশ্যই কলামটা ভাগ করতে হবে 12 দিয়ে নাকি? আর কলাম ভাগ মানে এরকম না যে আপনার ওই জোড় সংখ্যা আপনি আপনার করতে পারেন, একটা কলাম 3 নিয়ে নিলেন আর একটা কলাম 9 নিয়ে নিলেন, এভাবেও করতে পারেন। বা একটা কলাম 4 নিলেন, একটা কলাম 8 নিলেন, এভাবেও করতে পারেন। একটা কলাম 5 নিলেন, একটা কলাম 7 নিলেন। বুঝতে পারছি? মানে যোগ করলেও 12 করতে পারেন আর গুণেও 12 করতে পারেন, এটাতে প্রবলেম নাই। বুঝতে পারছি? তাহলে তাহলে কলামের ক্ষেত্রে তাহলে আমরা দুইটা কলাম নেই, যেহেতু দুইটা কলাম, div dot call, তাহলে কল এমডি কি বললাম, সাপোজ এটাকে প্রথমটাকে দিলাম 7, কত দিলাম, আর দ্বিতীয়টাকে দিলাম কত, 5। আচ্ছা এই এমডি বলতে কি বোঝায়? মিডিয়াম, মানে মিডিয়াম ডিভাইস। Medium। আর সব ডিভাইসের সাপোর্টের জন্য যে আমরা ওই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করি। কি পদ্ধতিগুলো? ওই যে অ্যাক্সেস, এক্সেল, এরকম। স্যার প্রথমটাকে মনে হয় 5 দিতে হবে। আচ্ছা তো প্রথমটা না, প্রথমটা একটু বড় আছে। আচ্ছা দেখি যদি কম বেশ হয় তাহলে এই করবো, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা তাহলে প্রথমটা 7-এর মধ্যে একটু ইমেজ নেই, img। আচ্ছা তো ইমেজে এখানে আমাদের একটা ইমেজ আছে, দেখি কোথায় আছে ইমেজ, এই যে about.jpg। তাহলে আমরা এখানে নিলাম img/about.jpg। আচ্ছা দেখি রিলোড দেই কি অবস্থা। খুব ভয়ঙ্কর অবস্থা নাকি? আচ্ছা তাহলে কি করতে হবে বলেন তো? ইমেজ ফ্লুইড। আচ্ছা তাহলে বললাম ক্লাস কি img ফ্লুইড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, আমরা ইমেজ ফ্লুইড ব্যবহার করে করতে পারি নাকি? আচ্ছা যেহেতু কলাম আমাদের বড় হয়ে গেছে, তাহলে যে একদিন যে বলছিল তার কথাই রাখলাম 5-7 নাকি? আচ্ছা এই গেল আমাদের ইমেজ ফ্লুইডের মাধ্যমে আমরা করে ফেললাম। আচ্ছা তারপর এই যে লেখাগুলো কপি করে ফেলেন। কি হবে, ধরেন h4 দিলাম, না আমার নাম দিলাম। ঠিক আছে? তাহলে আমরা দুইটা সেকশন করে ফেলছি, আর এখানে যে কিছু কালার আছে এগুলো আপনারা চেঞ্জ করে নিন, ঠিক আছে? দেন বুঝে গেছে? এটা সিম্পলি আসলো, জাস্ট দুইটা কলাম, একটা কলাম নিলাম 5 আর একটা কলাম নিলাম কত, 7। ক্লিয়ার? আচ্ছা তারপর কি আছে আমাদের,
এইটা নাকি? আচ্ছা দেখেন এখানে এই সেকশনে আমরা দুইটা প্লাগইন ইউজ করব। কয়টা? দুইটা প্লাগইন ইউজ করব। একটা হচ্ছে ক্যারোসেল আর একটা হচ্ছে একটা চার্ট প্লাগইন ইউজ করব। তো আচ্ছা এটা কি তাহলে দেখাবো নাকি নেক্সট ক্লাসে? এটা দেখেন, এটা দেখা যান যে শুধু খুব কম হলো ওইটা তো মানে একটা তো আগেই করছিলাম যে এইটা ওকে আসলে টাইপ জেএসটা নতুন শিখলাম আর এটা তো আগেই করছিলাম। হ্যাঁ এগুলো বুঝছি, এটা তো পুরানি। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে এটা করলাম আর কালকে এই দুইটা সেকশন করায় দেব। ঠিক আছে? আচ্ছা তো ঠিক আছে, তাহলে এটা আমরা শুরু করি। তাহলে এই সেকশনের নাম আমরা কি দিতে পারি বলেন তো? তাহলে এটা আমরা একটা নাম দেই, স্কিল সেকশন। কি নাম দিলাম? তাহলে স্কিল সেকশন। আচ্ছা তো স্কিল সেকশনের মধ্যে আমাদের যেটা করতে হবে, কি করতে হবে? সেকশন ওইটা ক্লাস হিসেবে নিতে হবে। তাহলে প্রথম যেটা করব সেকশন। আচ্ছা এখানে আইডি নিলাম, আইডির মধ্যে বললাম কি স্কিলস। কি বললাম? ভাইয়া এখানে আইডি নিচ্ছি কি ওই যে উপরে যে র্যাপারটাতে আমরা এগুলোকে কল দিব ডাটাটাকে, সেই জন্য না? হ্যাঁ সেটার জন্য আর ওইখানে ক্লিক করলে এই সেকশনে আসে। হ্যাঁ এটার জন্য পাশাপাশি যদি মনে করেন যে আমার এরিয়ার মানে একটা সেকশনে যদি কন্ট্রাডিকশন হয় নাকি, তাহলে সেক্ষেত্রে কে ছুটায়? প্যারেন্ট আইডি নাকি? মানে ওই যে আছে না যে একটা এলাকার মধ্যে গ্যাঞ্জাম লাগলো তো কারা যায়? বড় বড়রা। তো ঠিক সেরকমই যে যদি একটা সেকশনের মধ্যে কোনো কারণে দেখা গেল যে অ্যাবাউটের সাথে এটা সংঘর্ষ লাগতেই পারে, তাহলে কে কে আগে বাড়বে? যে প্যারেন্ট আইডি। সেই ক্ষেত্রে একটা নিয়ে রাখা হয়। আর ওইটা তো যেটা বললেন আছে যে ন্যাভিগেশনের জন্য আমাদের আইডি দরকার, ওই যে লিংক করার জন্য সেকশনের সাথে। সেই দুই কারণে আমরা আইডি ইউজ করতেছি। আচ্ছা তো একটা ক্লাস ইউজ করি, ক্লাস ইউজ করে বললাম ভাই অ্যাবাউট সেকশনটার ক্লোজিং ট্যাগ কই? এটা আসলে ই করে রাখছে ওই যে বুঝতে পারছি এটা সে খেয়াল করিনি। কারণ এটা করলে মানে ওই একটু সুবিধার জন্য আর কি, মানে যেটা করতেছে ওইটাই অন রাখছে আর এগুলো একটু অফ করে দিচ্ছে, কিন্তু জিনিসটা তো আছেই। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা তাহলে আর এটা হচ্ছে স্কিল সেকশন। তো এই সেকশন দিয়ে আমরা কিছু সিএসএস অ্যাপ্লাই করব। আর আরেকটা হচ্ছে ওই যে উপরে নিচে প্যাডিং এর জন্য আমরা এই ক্লাস ইউজ করব কি সেকশন। ক্লিয়ার? আচ্ছা রিলোড দেই। তাহলে আমরা একটা প্যাডিং পেয়ে গেছি না? আচ্ছা তাহলে কি করতে হবে আমাদের? আচ্ছা এখানে আমাদের রো কলাম কনসেপ্ট আসবে, কিন্তু কি আসবে? রো কলাম। এখন বলেন এখানে কয়টা কলাম নিতে হবে আমার? তো চারটা কি হিসাবে পাইলেন? এই যে দেখা যাচ্ছে চারটা, একটা সি প্লাস প্লাস এইচটিএমএল। তাহলে এই যে ভিডিও থেকে যেগুলো আসতেছে সেগুলোকে কি বলবো? আলাদা আলাদা রোলের মতো নিয়ে স্লাইড করবো। তা আলাদা আলাদা রো নিলে তো এটা নিচে নেমে যাবে। স্যার একই রোয়ের মধ্যে কল নিয়ে করে নেবো স্যার সবগুলাই। তাহলে দেখাচ্ছি এটা কি করতে হবে। তো প্রথম আছে যেহেতু এটা কলাম কনসেপ্ট, তাহলে আমরা যেটা করব dev ডট কন্টেইনার। ঠিক আছে, একটা কন্টেইনার নিলাম। তারপর কি নিতে হবে? dev ডট রো, তারপর dev ডট কল এমডি। যেহেতু পুরো এক লাইনই ফুল আছে 12ই নিতে পারি, কোনো প্রবলেম নিলে? 12 এক লাইনে সবগুলো আছে তো 12 নিয়ে নিলাম।
কোনো প্রবলেম বুঝতে? আচ্ছা, টেকনিক্যাল স্কিল, তারপর হচ্ছে কি পি, মাই প্রফিসিয়েন্সি ইন স্কিল। ঠিক আছে, এটুক নিলাম। দেখি কি অবস্থা। এই অবস্থা নাকি? আচ্ছা, তাহলে এটাকে আমরা ওই যে বুট হিসেবে একটা ক্লাস ইউজ করতে পারি। কি নামে? টেক্সট সেন্টার। কি ইউজ করলাম? টেক্সট সেন্টার। তাহলে আমার জিনিসটা সেন্টারে চলে আসলো। ঠিক আছে নাকি না? ঠিক আছে, ওকে, ভালো কথা। আর এখন আমরা যেটা করব, আর আমরা এই কালারটা এখন মার্কআপ তো মোটামুটি কমপ্লিট। আর এখন যেটা হচ্ছে যে ওই যে কি বলে এটাকে, হ্যাঁ, সিএসএস। তো সিএসএস অ্যাপ্লাই করে এই যে স্কিল সেকশন, কি সেকশন? স্কিল সেকশন। তো স্কিল সেকশনটা কপি করে ডট স্কিল সেকশন। আচ্ছা, আর এখানে কালারটা, এখন আপনারা কালার কপিটা কিভাবে শিখছিলেন? পিক্সি দিয়ে কপি করলাম। পিক্সি দিয়ে না, এখানে আরেকটা আছে যে কালার, একটা এক্সটেনশন আছে ক্রোমে, কালার জিলা। ঠিক আছে, এটা ইউজ করতে পারেন, এটাও ভালো। মানে পিক্সি তো ওই যে কপি পেস্ট করতে হয়, এখানে কপি পেস্ট আর লাগে না, জাস্ট ওই ক্লিক করলেই কালারটা কপি হয়ে যায়। ঠিক আছে, যে কালার জিলা মনে রাখবে, মানে গড জিলার ছোট ভাই। কার ছোট ভাই? গডজিলা ছোট ভাই। আচ্ছা, কালার নিলাম। কালার নিলে কি হচ্ছে, আমার সবগুলো ওই কালার চলে আসবে। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড এই কালার, আর কালার কি হবে? হোয়াইট। ফরগ্রাউন্ড হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড ওই কালার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমার তো এই টেক্সট কমপ্লিট। এখন আমরা কিসের কাজ করব? আচ্ছা, তো এখানে দুইটা প্লাগইন লাগবে। প্রথম হচ্ছে ওল ক্যারোসেল। কি? ওল ক্যারোসেল একটা প্লাগইন লাগবে। তো ওল ক্যারোসেলের জন্য যেটা করব, এই যে লেখেন ওল ক্যারোসেল। আচ্ছা, এদের সাইডই আছে গিটহাবের চেয়ে, এদের কি আছে? এদের সাইডই আছে। তো সাইডের মধ্যে যেটা আছে যে ডেমোসে যাবেন, ডেমোসে এই যে তারপর যে বেসিক। আচ্ছা, প্রথম যেটা ভুল করছি, ভুল হচ্ছে যে প্রথমে যে আমরা প্রথম শর্তটা ফিল আপ করে নিই। কোন শর্তটা? ডাউনলোড। ডাউনলোড। এই শর্তটা আগে, বাদ বাকি পরে। আচ্ছা, এটা কাট করলাম। আমরা এখানে দিয়ে দিচ্ছি ওল ক্যারোসেল। আচ্ছা, কোথায় যাবো বলেন? দিসতে নাকি? আচ্ছা, তাহলে দিসটার পর সেখানে মানে সহজ হিসাব, যে কোয়েরিও লাগবে আর সিএসএস ও লাগবে নাকি? হ্যাঁ, যে কোয়েরিও লাগবে আর কি লাগবে? সিএসএস ও লাগবে। আচ্ছা, তাহলে আগে এই যে মিন এটা নিয়ে আসি, কপি করলাম। তো কার শরীর ব্যথা? গালিব ভাইয়ের ভাই। আচ্ছা, তাহলে যে কোয়েরি কি জানি, অল ক্যারোসেল মেইন গেট, এটা লিংক। তারপর আমাদের আর কি ফাইল লাগবে? অ্যাসেট। আর অ্যাসেটের মধ্যে কোনটা নিব বলেন তো? সিএসএস তো সবই তো সিএসএস। ডিফল্ট, ওই যে প্রথমটা ওল ক্যারোসেল সিএসএস। মানে এই যে মেইন সিএসএস।
এই মাইক্রোফোনটা সব শোনা যায়। আচ্ছা তাহলে মানে যা নতুন আসবে সবগুলো কোথায়? উপরে টপ ফ্লোরে। উপরে। আচ্ছা ওই যে ভাড়াটিয়া সিস্টেম, যে যত আগে আসবে সেকেন্ড ফ্লোর, তারপর থার্ড, তারপর ফোর্থ, নাকি হ্যাঁ এই কনসেপ্ট? ইয়েস। আচ্ছা তো যাক, আমরা লিঙ্ক করাইলাম। লিঙ্কের পর যেটা করতে হবে যে ডেমোসের মধ্যে অনেক কিছু আছে, আমরা বেসিক থেকে ট্রাই করি। তো বেসিকের মধ্যে কি দেওয়া আছে? আমাদের এরকম একটা স্লাইড লাগবে নাকি? জি জি আচ্ছা, এরকম স্লাইড লাগবে। আর এখানে অলরেডি ওরা HTML ও দিয়ে দিয়েছে আর jQuery ও দিয়ে দিয়েছে নাকি? জি জি। তাহলে HTML টা কপি করে এই যে এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের HTML। আচ্ছা আর তারপর এই যে jQuery টা কপি করলাম। তাহলে প্লাগইনের নামটা কি? পেঁচা ক্যারোসেল। হোল ক্যারোসেল। আচ্ছা দিলাম। আচ্ছা ওরা যে একটা জিনিস দেয় না, কি দেয় না? কোলন। ক্লোন দেয় না, ঠিক আছে, সেমিক্লোন দেয় না। আচ্ছা দেখি কি অবস্থা আমাদের, দেখি একটু চেক করি। আচ্ছা দেন স্লাইড পাইছি আমরা। ওয়ান টু থ্রি বাদ দেন, স্লাইড হচ্ছে কিনা? আমার তো স্লাইড দরকার নাকি 1 2 3 দরকার? কোনটা? স্লাইড দরকার। স্লাইড দরকার। তো যেটা দরকার সেটা পেয়ে গেছি, ঠিক আছে। ওকে, তো যেহেতু পেয়ে গেছি, এখন আমার ওদের মার্কআপের কোনো দরকার নেই। এই যে 1 2 দরকার আছে, 1 2 দরকার নেই। তো 1 2 আমাদের কোনো দরকার নেই। তো 1 2 জায়গার আগে আমরা আমাদের মতো করে একটা মার্কআপ করব নাকি? কিন্তু ওই মার্কআপের আগে আমরা যেটা করব, আমাদের যেটা লাগবে, এই আর একটা প্লাগইন লাগবে। কি লাগবে? আরেকটা প্লাগইন। আরেকটা প্লাগইন লাগবে। আরেকটা প্লাগইন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইজি পাই চার্ট। কি নামে? ইজি পাইচার। ইজি পাই চার্ট, ঠিক আছে। এটার একটা প্লাগইন দেখেন যেরকম চাচ্ছিলাম। তাহলে গিটহাব। আচ্ছা একটু নিচে দেখে নেবেন ডাউনলোড করার আগে, যে দেখেন এরকমই তো চাচ্ছি নাকি? এই প্লাগইনের নামটা কি? ইজি পাই চার্ট। আচ্ছা এটা একটু ভেজাল আছে প্লাগইন অ্যাড করার জন্য, তো তারপর আপনাদের একটু দেখাচ্ছে। কিছু প্লাগইন আছে মানে ডকুমেন্টেশন পড়েও বোঝা যায় না, মানে কিছু করতে হয়। তো এগুলো হচ্ছে ওর মধ্যে একটা প্লাগইন। তো প্রথম শর্ত কি? ডাউনলোড করতে হবে। ঠিক আছে। বলেন কোথায়? ওই যে এসআরসি তে। এসআরসি তে নাকি? হ্যাঁ হ্যাঁ। কি আছে এসআরসি তে? jQuery প্লাগইন। এটা নিব নাকি? হ্যাঁ হ্যাঁ। কারণটা কি? লাগবে তাই। তো এসআরসি তে কেমনে বুঝলো যে আমার এসআরসি তে লাগবে? ভাই ফান করতেছিলাম ডিস্টে। ঠিক আছে, তো আমার কোথায় লাগবে জিনিসটা? ডিস্টে। আচ্ছা তো কোনটা লাগবে দেখেন, এখানে তো অনেকগুলো আছে, আমি বুঝবো কেমনে কোনটা? ওই যে
4 নম্বর, 4 নম্বর। আর উপরেরটা হচ্ছে অ্যাঙ্গুলার, যেটা ওটা বাউন্ডারি এখন 4 নাম্বার মানে এটা নাকি? আমাদের 4 নাম্বার লাগবে না, আমাদের লাগবে সবার লাস্টেরটা, কারণ এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, এখানে লিখেই দিয়েছে যে কোয়েরি, কি লিখে দিয়েছে আপনাকে, লিখেই দিয়েছে ক্লিয়ার। এটা কত নম্বর প্লাগইন আমাদের? এটা যাবে আসছে কয় তলায়? 1 2 3 4 7 তলায় যাবে মনে হয়। আচ্ছা, তো এই প্লাগইন অ্যাড করলাম। আচ্ছা আচ্ছা, তাহলে একটু ডকুমেন্টেশন গুলো দেখি কি কি করতে হবে না করতে হবে। আচ্ছা, তো get started। আচ্ছা, প্রথম কনসেপ্ট কি বলছে যে এটা কপি করে পেস্ট করতে নাকি? এই যে এটা, এই যে jQuery, ঠিক কতটুকু করতে হবে, কারণ এটা হচ্ছে আমার স্ট্রাকচার jQuery। একটা কথা বলি, ওই যে আমরা যেভাবে লিখতাম না ডকুমেন্ট ডট রেডি, ওইটাকে কালকে এক জায়গায় দেখলাম যে শুধুমাত্র এইভাবে ফাংশন দুইভাবে দেওয়া যায়, শুধু ফাংশন দিয়েও দেওয়া যায় আর ডকুমেন্ট ডট রেডি দিয়েও দেওয়া যায়। সেই জন্য আমি শুধু আপডেট নাকি এটা দিয়ে নাকি আপডেট ব্যাকডেট বলতে কিছু নাই, মেন হচ্ছে শর্টকাটের জন্য। ঠিক আছে, তো এখানে ওই স্ট্রাকচার সহ দিছে, তো আমরা স্ট্রাকচার তো অলরেডি দিয়ে রাখছে না, তা আমরা শুধু এইটুক কপি করে পেস্ট করব। আচ্ছা, তাহলে ওল ক্যারাসল শেষ হয়েছে কোথায়? এখানে কি বললাম? ইজি পাই চার্ট নাকি এরকম? আচ্ছা যাক, এবার ওরা সেমিকোলন দিছে নাকি? কিছু পাওয়া গেছে নাকি না? কিছুই দেখতে পাচ্ছেন না? না দেখার কারণ হচ্ছে যে আমরা ওদের মার্কআপ ইউজ করিনি। কি ইউজ করিনি? ওদের কিছু মার্কআপ আছে। একটা হচ্ছে যে একটা ডিফল্ট ক্লাস আছে চার্ট, একটা আছে কি ডাটা পার্সেন্ট নাকি? ওদের কিছু ক্লাস আছে, ডাটা পার্সেন্ট আছে, চার্ট আছে, মানে এই জিনিসগুলো দিলে তারপর শো করবে। ঠিক আছে, এইগুলাই নিব, কিন্তু একটা মার্কআপ করে নিব, কারণ এখানে তো সব মার্কআপ যে আপনাকে দিয়ে দিবে তা না, কিছু কিছু মার্কআপ আপনাকে করতে হবে। তো আমরা এক কাজ করতে পারি, পুরো একটা মার্কআপের জন্য আমরা একটা ক্লাস নিতে পারি, সেটা এরকম ওল ক্যারাসল তো আমার আছে, ওল ক্যারাসেল ভিতরে আমি একটা পুরো একটা ক্লাস নেব। এখানে বললাম div ডট স্কিল নামে কি নিলাম, একটা ক্লাস নিলাম। ঠিক আছে নাকি না? আচ্ছা, তারপর একটা স্পান ক্লাস নেই, আর স্পান ক্লাসের ভিতরে আমরা যেটা করতে পারি, স্পানের মধ্যে মানে পার্সেন্ট আর চার্ট এক লাইনেই থাকবে নাকি? তো আমরা এখানে আরেকটা স্পান নিতে পারি, স্পান। ঠিক আছে, তাহলে আমরা এখানে বললাম স্পান ক্লাস। স্পান ক্লাস কি হবে? এখানে যে ওদের যে ক্লাসটা আছে, কি ক্লাস আছে? চার্ট। তাহলে আমি বললাম কি স্পান ক্লাস কি ইউজ করব?
আর আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করছে কি ডাটা পার্সেন্ট, কি ইউজ করছে ডাটা পার্সেন্ট। কারণ ওরা ডিভে নিছে কিন্তু আমি আমার মতো করে নিলাম, ঠিক আছে। 73 ক্লিয়ার। এই মানে একটা হচ্ছে চার্ট আর একটা হচ্ছে ডাটা পার্সেন্ট। আর এখানে আমি বললাম ক্লাস, ওই যে আরেকটা ওদের ক্লাস ছিল কি নামে ছিল, আচ্ছা ওদের নাই, তাহলে আমরা আরেকটা ক্লাস নিচ্ছি কিসের জন্য, যে পার্সেন্টেজের জন্য। কিসের জন্য? পার্সেন্টেজ জন্য। তাহলে আমি এখানে স্পান ক্লাস বললাম পার্সেন্ট, আর এখানে ওই যে 73 বলে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে একটু রিলোড দেই, দেন কিছু আসছে নাকি আসে নাই? আসছে আসছে, ওকে, দেখ আসলে ভালো। এখন যেটা করব এই যে স্পানের পরে আমরা ওই যে ই নিলাম, ওই যে আমাদের যে কন্টেন্ট আছে পিএইচপি, আর কি আছে used ভাইয়া ফেলটা যে নিলাম 73 যেটা দেখাচ্ছে, আচ্ছা এটার জন্য কি হচ্ছে স্পানের ভিতরে স্পানটা নিতে হবে? এটা নিজের সুবিধা, ডিপ দিয়েও নেওয়া যায়, কিন্তু স্পানের ভিতরে নিচ্ছি কারণ কি আমার যেহেতু ওই এক লাইনেই চাচ্ছি, এই কারণে আমি স্পানেই নিচ্ছি যে সাথে সাথে থাকবে। তো দেখেন সাথে সাথে আছে কিন্তু। আচ্ছা, আর এখন আমরা কি করব, এই যে স্পানের পর একটা ট্যাগ ইউজ করব ক্যানভাস। কি ক্যানভাস জানেন কি? ক্যানভাস হচ্ছে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস। ক্যানভাসের কাজটা কি? দেন ক্যানভাস দেওয়াতে কি হয়েছে আমার, ক্যানভাস এই যে পুরাটাকে কি বোঝাচ্ছে, ক্যানভাস হচ্ছে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস বা একটা গ্রাফিক্যাল ড্র লাইনকে ক্যানভাস বলা হয়। তো দেখেন আমি যখন ক্যানভাস ইউজ করছি আমার জিনিসটা কি হয়ে গেছে, জিনিসটা বুঝছেন ক্যানভাসের কাজ? আচ্ছা ক্যানভাসের সিএসএস, হ্যাঁ কি বললেন? হ্যাঁ HTML5 ট্যাগ একটা। আর এটা কাজ হচ্ছে যে গ্রাফিক্যাল যে ইন্টারফেস গুলো আছে, ড্র ইন্টারফেস গুলো, সেগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন এই ক্যানভাস দিয়ে। আচ্ছা, এখন এই প্লাগইনের মধ্যে ক্যানভাসটা আছে, এখন আমি চাইতেছি আরেকটা প্লাগইন ইউজ করতে। ওইটার মধ্যে যদি এটা ইউজ করতে হয় তখন এটা কিভাবে করব? তাহলে ওভাবে করবেন, ক্যানভাস দিলেই তো কাজ করবে বাই ডিফল্ট। এইটা তো হাইট দিছেন 152, তারপরে উইথ 152, হাইট দিছি, কিন্তু দেখেন এখানে ক্যানভাসটা হাইট বাড়ায় দিব। আচ্ছা দেখেন এখানে আমি যদি এই যে সার্চ দেই, দেখেন ক্যানভাস নামে কোনো অপশন আছে, মানে ভ্যারিয়েবল আছে কিন্তু ট্যাগ আছে কোনো কিছু? মানে এটা একটা ডিফল্ট, আপনি এটা ইউজ করতে পারেন। ক্যানভাস যদি আপনার কোনো একটা ড্রয়িং ইন্টারফেস থাকে তাহলে সেখানে আপনি একটা বাই ডিফল্ট HTML5 ট্যাগ ক্যানভাস ইউজ করতে পারেন যে কোনো প্লাগইনের ক্ষেত্রে। এটা এমন না যে না শুধু এই প্লাগইনে। বুঝতে পারছেন? যেমন এটা কি আমার একটা ড্রয়িং ইন্টারফেস না, বা ড্রয়িং না, এটাকে বলা হয় গ্রাফিক্যাল ইন্টারফেস। এটা তো একটা ইন্টারফেস, এটা তো কোনো লেআউট না, এটা কি ইন্টারফেস। তো ইন্টারফেসের জন্য আমরা কি ট্যাগ ইউজ করি HTML এ? ক্যানভাস। কি ট্যাগ ইউজ করি? ক্যানভাস। আচ্ছা রোমা, আমার কোশ্চেনের অ্যান্সার পাইছেন নাকি অন্য কোনো কোশ্চেন আছে? হাইড্রোইডটা দেওয়া থেকে দেওয়া ওই টোটাল অংশটাই হচ্ছে হাইড্রোইড দাঁড়িয়ে গেল। হ্যাঁ
ওই প্লাগইনের মধ্যে যে ক্যানভাসটা আছে ওইটার হাইট উইডথ একরকম। এখন আমি আরেকটা প্লাগইন যদি ইউজ করি ওইটার হাইট উইডথ একটু বাড়ায় দিতে হবে। এখন এই দুইটা তো পরে একরকম হয়ে যাবে, একটা কাজ করবে না, আমি সেটা বলতে চাইছিলাম। হ্যাঁ, এটা তো প্রবলেম হবে, এই ক্ষেত্রে এরকম প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আপনাকে এই ক্যানভাস একটু কাস্টমাইজ করা লাগবে। যেমন সেক্ষেত্রে করতে হলে আপনাকে এই ধরনের কাজ করতে হবে, জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করতে হবে, আপনি যেটা বললেন। আর যদি সিঙ্গেল থাকে তাহলে এই ট্যাগ দিয়ে করতে পারেন, আর যদি ওইভাবে চান তাহলে আপনাকে এই যে জাভাস্ক্রিপ্ট কনসেপ্ট ইউজ করতে হবে, দেন কাজ করবে, মানে কন্ডিশন অ্যাপ্লাই করে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের মোটামুটি মার্কআপটা শেষ। এখন আমরা ইসে চলে যাই সিএসএস এ। তো প্রথমে এক একটা ধরি। প্রথমে আসি স্কেল। কোথায়? স্কেল। আচ্ছা, তো এখানে বললাম ডট স্কেল। আচ্ছা, তো স্কেলটা আমরা যেটা করতে পারি, আচ্ছা স্কেলটা পরে করি, আপাতত চার্টটা করে ফেলি। আচ্ছা, আমাদের পরের ক্লাস থেকে চার্ট, এটা কাস্টমাইজ করব। এখানে বললাম ডট চার্ট। আচ্ছা, তো চার্টে আমাদের কি হবে? তো প্রথমে এটাকে বললাম পজিশন রিলেটিভ। কি বললাম? পজিশন রিলেটিভ, মানে জিনিসটাকে কি করে দিলাম, ফিক্স করে দিলাম। ঠিক আছে, রিলেটিভ বলে মানে ওর জায়গা দখল করতে পারবে না। এখন হাইট উইডথ দিয়ে দেন, যেহেতু আমি ক্যানভাসের যে সাইজ দিচ্ছি ওইটাও সেম সাইজ চাচ্ছি, 152 পিক্সেল। আচ্ছা, তারপর আমরা এটাকে বলে দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার। দেন কোনো চেঞ্জ পাচ্ছেন নাকি না? কোনো চেঞ্জ? না ভাই, দেখতে আচ্ছা, কোনো চেঞ্জ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে বলি ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লকের কাজটা কি? ওই লাইনে আর এই যে দেখেন, এই দেখেন, এখন চেঞ্জ পাইছেন কিছু? এটা হচ্ছে চার্ট। তাহলে ডিসপ্লে ইনলাইন ব্লক হচ্ছে, মানে ব্লক আর ইনলাইন ব্লক দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, ইনলাইন ব্লক হচ্ছে টপ বটম, আপনার যদি কোনো এরিয়া ব্লক থাকে তাহলে সেটা ছোটাবে। ইনলাইন ব্লকের কাজটা কি? টপ বটম যেটা ব্লক থাকে সেটা ক্লিয়ার করবে, আর ব্লকের কাজ হচ্ছে লেফট রাইট যেটা ব্লক থাকে সেটা ক্লিয়ার করবে। ক্লিয়ার নাকি না? ওকে, তাহলে আমি এই যে আমার যে এক্সট্রা যে একটা স্পেস নিয়ে রাখছিল সেটা আমি ঠিক করলাম ইনলাইন ব্লক দিয়ে। এখন আসি এই যে ক্যানভাসে স্টাইল করি। আচ্ছা, তো ক্যানভাস স্টাইলের জন্য এখানে বললাম ডট। আচ্ছা, তো ক্যানভাস কি হবে? শুধু ক্যানভাস নাকি? আচ্ছা, তো ক্যানভাসে আমরা কি করে দেব? পজিশন অ্যাবসলিউট। কি পজিশন অ্যাবসলিউট? তো যে জায়গাটা আছে সেটা কি করবে? দেখেন, যে এরিয়াটা ছেড়ে দিছিল সেখানে কি চলে গেছে নাকি না? আর এখানে আমরা যেটা করে দিতে পারি যে লেফটে 0 করে দিলাম আর টপে কি করে দিলাম 0। তো লেফট 0 আর টপ 0, তো এটা দিলে কি হবে? এই দেখ, ঠিক আছে, এরকম। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা যে কোয়েরিটা হাত দিব, কোথায় হাত দিব? যে কোয়েরিতে। তো
কারণ বাই ডিফল্ট দেখা যাচ্ছে যে আমার এখানে অনেক কিছু অপশনগুলো আছে, সেই অপশনগুলো আমাকে ঠিক করতে হবে। আমার তো এরকম দরকার, আমার ড্র লাইনটা এরকম চাই, কিন্তু আমার ড্র লাইনটা বাই ডিফল্ট কিরকম আসছে, এরকম আসছে। আচ্ছা, সেই জিনিসটা আমরা এখানেই পাবো। এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এই যে অপশন কি কি, এই যে প্রপার্টি টাইপ কি কি আছে, প্রপার্টি টাইপ। আচ্ছা, এইখানে প্রথম যেটা আছে আমরা যেটা ইউজ করব, এই যে একটা অপশন আছে ইজিং, কি কি আছে, ইজিং। আচ্ছা, ইজিং এর কাজ জানেন আপনারা? ইজিং এর কাজ জানেন? আচ্ছা, ইজিং হচ্ছে একটা অ্যানিমেশনের টাইপ। ইজিংটা কি? মানে একটা অ্যানিমেশন টাইপ, মানে ইজ ইন আউট, মানে একটা কি হবে, ইজ হবে। ইজ মানে হচ্ছে একটা ইন অ্যানিমেশন। ইজটা কি? যখন ফেড ইন ফেড আউট আছে না, তো এইভাবে প্লাগইনে একটা অ্যানিমেশন থাকে, সেটাকে বলা হয় ইজ ইন। কি বলা হয়? ইজ ইন আউট। আচ্ছা, এটা একটা গেল। তারপর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই যে বার কালার। কি কালার? বার কালার। আচ্ছা, তো এখানে বললাম বার কালার। বার কালার আমার কি চাচ্ছি, সাদা নাকি? সাদা হয়েছে বার কালার। আচ্ছা, তারপর কি আছে? ট্র্যাক কালার। কি আছে? ট্র্যাক কালার। আচ্ছা, আমরা ফলস দিতে পারি। কি দিতে পারি? আর ফলস এর কনসেপ্ট অনেক বলছে যে একটা কালার অফ দ্য ট্র্যাক অর ফলস, মানে আমি একটা কালারও দিতে পারি আর পাশাপাশি কি দিতে পারি, ফলস ইউজ করতে পারি। তো যদি ফলস ইউজ করি তাহলে কিরকম শো করবে দেখেন। তাহলে কি আমার ট্র্যাক কালার গেছে, ফলস হয়েছে? আচ্ছা, তারপর কি আছে আমাদের? স্কেল কালার। কি কালার? স্কেল কালার। তো স্কেল কালারও বললাম কি, ফলস। তো স্কেল কালার যদি ফলস বলি তাহলে কি আসবে? দেন ঠিক আছে। আচ্ছা, আরেকটা অপশন আছে সাইজ। কি আছে? সাইজ। তো সাইজ আমরা যে ক্যানভাসের যে সাইজ নিয়েছি সেই সাইজটা ইউজ করব। কত? 152। সাইজ বাড়ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাইজ। আর তারপর হচ্ছে কি লাইন উইডথ। কি ভাই তো আপনার মাইক্রোফোনটা যদি অফ করতেন। আচ্ছা, লাইন উইডথ হচ্ছে কত? 4। তো 4 দিলে কি হচ্ছে দেখেন, আমার একটা লাইন উইডথ। ক্লিয়ার জিনিসটা নাকি না? বুঝা গেছে কিছু? চেঞ্জ হয়েছে বুঝি নাই, কি কি চেঞ্জ হয়েছে বুঝি নাই। এই যে লাইন উইডথ মানে একটু মোটা হয়ে গেছে। এই দেখেন চিকন আছে না লাইন উইডথটা? ও আচ্ছা ভাই, বুঝছি। 4। আচ্ছা, এই যে প্রপার্টি গুলো এটা কে দিছে আমাকে? প্লাগইন দিছে। তো আমি ওদের প্রপার্টিটা ইউজ করলাম। দেখেন আমার কি হচ্ছে। আচ্ছা, তো এখন যেটা করব সিএসএসটা বাদ বাকি যে ঠিক করে ফেলি নাকি? আচ্ছা, তো আমরা ক্যানভাস করেছিলাম, এখন কোনটা নিয়ে কাজ করব? পার্সেন্ট নাকি? তাহলে পার্সেন্ট নিয়ে কাজ করি। তো পার্সেন্ট কার ভিতরে আছে? আপনার চার্টের ভিতরে। তাহলে আমরা এখানে বললাম ডট চার্ট ডট পার্সেন্ট। আচ্ছা, তো পার্সেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, আমরা কালার কি চাচ্ছি? ব্ল্যাক নাকি?
আচ্ছা এটার একটা ফন্ট সাইজ দেই, সাপোজ একটু বাড়াই দিলাম 35। আচ্ছা দেখেন কি হচ্ছে, এরকম। ঠিক আছে, নাকি আরো ছোট করে দেব? হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা দেখি। আর তারপর এটা মিডিলে আনার জন্য কি করতে হবে, লাইন হাইট। তো লাইন হাইট আমি ক্যানভাস সাইজের মতো দিয়ে দিলাম 152 পিক্সেল। ঠিক আছে। ভাইয়া এই সেকশনের কালারটা তো আমরা হোয়াইট দিছিলাম তাই না, কিন্তু হচ্ছে এইখানে কালার দিয়ে আবার এটা চেঞ্জ হচ্ছে। আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি যে আগের কালারটাই পাচ্ছি পাই। তো আসলে কোশ্চেন বুঝিনি, মানে আপনার কোশ্চেনটা বুঝিনি আমি। ওই যে কালারটা ব্ল্যাক হয়েছে না, 73 যে লেখাটা সেটার কালারটার কথা বলছি। মানে উপরে তো আমরা সেই সেকশনটার কালার ইউজ করছিলাম ব্রাইট, টোটাল সেকশনটাই। আর হচ্ছে ওই লেখাটা যে ব্ল্যাক করলেন, তো অনেক সময় দেখা যায় আপনার কাছে পায় না, এরকম পাই না। না কিন্তু এখানে তো ক্লাস, আমি বলি এটা তো হচ্ছে সেকশনের কালার, কিন্তু আমি যদি কোনো ট্যাগ যদি ক্লাস নিয়ে কালার চেঞ্জ করতে চাই তাহলে এটা তো হবেই, স্বাভাবিক। বাই ডিফল্ট সাদা শো করবে, কিন্তু আমি যদি চেঞ্জ করতে চাই তা আমি তো চেঞ্জ করলাম না। মানে একটা থাকে বাই ডিফল্ট ব্ল্যাক, তো ওই আমি দিছি বাই ডিফল্ট হোয়াইট, কিন্তু আমি চাইলে তো কালার চেঞ্জ করতেই পারি না? আচ্ছা, আর এখন তাহলে আমার কি লাগবে, পার্সেন্ট লাগবে। কি লাগবে? পার্সেন্ট। তো পার্সেন্ট দেওয়ার জন্য যেটা করতে হবে, এভাবে দিলেই তো কাজ করবে নাকি? কাজ করছে? আচ্ছা, তাহলে কিন্তু এখন আমার দরকার হচ্ছে এরকম, এই যে আমার যেটা দরকার, আমার দরকার হচ্ছে এইটা। মানে যখন আমি ওইখানে কি করব, যখন আসবো তাহলে কি হবে, পার্সেন্টটা লোড হবে। কি হবে? লোড হবে, মানে পার্সেন্টটা আপনার শুরু থেকে গিয়ে শেষ পর্যন্ত আপনার কি হবে, লোড হবে। তো কিন্তু আমারটা কি লোড হচ্ছে? আমার অ্যানিমেশনটা লোড হচ্ছে ঠিকই, কিন্তু কি লোড হচ্ছে না, পার্সেন্টেজটা লোড হচ্ছে না। তো পার্সেন্টেজটা লোড করার জন্য যেটা করতে হবে, তো দেখি এখানে কোনো অপশন আছে কিনা। তো দেখেন এখানে আর একটা কল ব্যাক ফাংশন দিছে আমাকে। কি দিছে? কল ব্যাক ফাংশন। কল ব্যাক ফাংশন মান কাজটা কি? বলেন। আবার ডাক দেয়া, মানে কল ব্যাক করা, মানে কল, এটা তো কল ব্যাকই হচ্ছে। যখন আমি ওই সাইডে যাচ্ছি তখন কি হচ্ছে, কল ব্যাক হচ্ছে নাকি? আচ্ছা, তো এখানে দেওয়াই আছে অল কলব্যাকস উইল অনলি বি কল্ড ইফ অ্যানিমেট ইজ নট ফলস, নাকি? যে প্রত্যেকটা কলব্যাক কল হবে যখন অ্যানিমেশন কি হবে, ট্রু হবে নাকি? আচ্ছা, তো অ্যানিমেশন ট্রু করার জন্য আমাকে ওরা তিনটা অপশন দিচ্ছে, অন স্টার্ট, অন স্টেপ আর অন স্টপ। কি দিছে? আচ্ছা থাক, কল ব্যাক ফাংশন আমরা কালকে করবো, ঠিক আছে? আজকে এই প্রত্যেক এটা যে একটু যে কোয়েরি আছে এটা কালকে দেখা দেবে। ভাই এটা শেষ করে দিলে ভালো হতো। ঠিক আছে, এটা কালকে দেখাই দিচ্ছি যে কোয়েরিটা। আজকে আপাতত এই দুইটা করে রাখেন, ঠিক আছে? এখানে কিছু যে কোয়েরিরও ফাংশন আছে, জাভা স্ক্রিপ্টেরও ফাংশন আছে। তো এই দুইটা কালকে দেখাই দিচ্ছি, মানে মিলায় হবে যে কোয়েরি আর জাভা স্ক্রিপ্ট। মানে একটা হচ্ছে অন স্টেপ, অন স্টার্ট, এগুলো একটু কিছু বোঝাইতে হবে। তো সেক্ষেত্রে তো যাই হোক, একটু লেন্দি হয়ে গেছে অলরেডি। তো
সেটা নেক্সট ক্লাসে দেখাই নাকি? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যতটুকু করাইছে এর মধ্যে, আর যদি না থাকে তাহলে শেষ করে দিই। না ভাই আচ্ছা ভাইয়া আমরা যে শুধু 73% দিলাম, এটা তো একটাতে দিছি তাই না? মানে বাকিগুলো যে 30% 20% বাকিগুলা যেটা করতে হবে খুবই সহজ হিসাব। এই যে আমরা একটা ক্লাস নিছি, কোন ক্যান্সেলে তো ভাইয়া মনে হয় আইটেম এই যে দেখেন কি নিলাম, ডিপ ক্লাস স্কেল নাকি 50 ঠিক আছে? ও আর এই যে সামনে চার্ট ক্লাসটা এটা একই থাকবে। সবই থাকবে, জাস্ট ওই স্কেল গুলাই কপি করে করে দিতে থাকবে। তারপরে এটা দিলাম 20 ধরেন 3টা দিলাম, টোটাল আছে 12টা। তো ওই হিসাবে আপনার আসবে, একটা দিলে ওই 12টা কভার করতেছে। এই যে দেখেন 20 50 20 ঠিক আছে। আর আমার এই যে 50, আমার এই যে গ্রাফিক্যাল ইন্টারফেস হবে কি 50%, আর 20 থাকলে 20% শো করবে। বুঝে গেছে? আমার টোটাল কয়টা থাকবে? 12টা। এই 12টা স্কেল দিবেন। আর একটা দিলে কি হচ্ছে 12টা সেম আসতেছে, 3টা দিলে মানে এটা ভাগ করতেছে আপনার হিসাবে। ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? আর কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে এইটুকু প্র্যাকটিস করেন। কালকে জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি একটা কনসেপ্ট এই ইসে দেখাবো, কল ব্যাক ফাংশনে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, স্যার একটা বিষয়, আপনার নোটপ্যাডের উপর ব্রাউজার আইকনগুলো কিভাবে যাচ্ছে? কি বুঝি নাই। আপনার যে নোটপ্যাডের উপরে ব্রাউজার আইকনগুলো কিভাবে দেখাচ্ছে? ও আচ্ছা, সিরিয়ালে যে আছে ওই ইসের ওই এডিটর শো করতেছে। এটা না? ও আচ্ছা, এই তো শো করতেছে। এডিটর শো করতেছে, মানে এটা আমার কোনো হাত নেই, এডিটর দিয়ে দিয়েছে, কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারি। ও আচ্ছা।